হ্যালো গাইজ, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আমি আর আমার ফ্রেন্ড চলে গেছি মোমোইনে ঘুরতে। এই ওয়াটার পার্কে আমরা অনেক মজা করছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা মোমোনের ভিতরে চলে আসছি। ভিতরকার রাস্তা দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে বিদেশি রাস্তাতে আমরা হাঁটাহাঁটি করছি। আর এই রাস্তার পাশে একটা সুন্দর একটা লেক ছিল, লেকটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। লেকটা ছিল 6 ফুট 3 ইঞ্চি, হেবি সুন্দর একটা জায়গা। এই সুন্দর ঘোরাঘুরি করতে করতে আমরা চলে আসলাম মোমোইনের ওয়াটার পার্কের মেন গেটের কাছে। এখানে জন প্রতি এন্ট্রি ফি 400 টাকা, আর ফ্রাইডে হলে 600 টাকা, আর অন্যান্য সরকারি ছুটিতেও 600 টাকা করে লাগবে। আমরা যেহেতু বুধবারের দিনে আসলাম, তাই আমাদের 400 টাকা লিয়েছে, 200 টাকা করে আমাদের বেঁচে গেছে। দিয়ে আমাদের হাতে এরকম একটা ব্রেসলেট পরিয়ে দিল, দিয়ে আমরা চলে আসলাম ওয়াটার পার্কের ভিতরে। আসলে জায়গাটা দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছি, অনেক সুন্দর লাগছে। এই ওয়াটার পার্ক আর দেখতে যত সুন্দর লাগছে ততই বড়, আর জায়গাটা অনেক সুন্দর। এখানে বাচ্চা বড় মানুষ সবাই আসে, মানে একেবারে সেই সুন্দর একটা লুক দিচ্ছে, আর সুন্দর একটা জায়গা, জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আর ভাইরে ভাই, নাগরদোলা দেখছি এত উঁচু, আমাদের রাজশাহীতেও এত উঁচু নাগরদোলা নাই। আর এই জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর পাইপ আর এত সুন্দর সুন্দর ইয়া লাগানো আছে, দোলনা সুরসুরি, দেখতে হেবি সুন্দর লাগছে। আমি আর আমার ফ্রেন্ড এখানে এসে হেবি খুশি হয়েছি, এখানে এসে হেবি মজা লাগছে। সে বলছে হেবি সুন্দর জায়গাটা। আমরা সকাল 11টার দিকে এখানে এসেছিলাম, আর আমরাই ফার্স্ট হয়েছিলাম। এখানে এসে যখন দেখছি পানিগুলা ছাড়লো, দেখতে আরো সুন্দর লাগছে, আর পানির আওয়াজগুলো সেই সুন্দর লাগছে। দিয়ে আমি আর আমার ফ্রেন্ড একটা লকার ভাড়া নিলাম। লকার ভাড়ার জন্য আমাদেরকে 300 টাকা জমা দিতে হয়েছিল, তারা 100 টাকা নিয়ে নেবে, পরবর্তীতে আমাদেরকে 200 টাকা আবার ব্যাক করবে। এর সাথে আমরা একটা টিউবও নিয়েছিলাম, টিউবটা নিয়ে আমি আগেই বসে গেছি, মজা করছি অনেক। টিউবের জন্য সেম প্রসেস, তারা 300 টাকা জমা নিয়ে নেবে, পরবর্তীতে আবার 200 টাকা ব্যাক করবে। আর এখানে পানি পড়ছে এত জোরে জোরে, পানিটা দেখে সেই মজা লাগছে। আর পানির নিচে হেবি সুন্দর লাগছে, আর পানিটা খুব একটা ঠান্ডাও ছিল না, খুব একটা গরমও ছিল না, মাঝামাঝি ছিল। এত গরমের মধ্যে ওয়াটার পার্কে আসে যে মজা লাগলো, আর যে সুন্দর শান্তি পেলাম আমরা বলার বাইরে। আসলে এত গরমের মধ্যে আমরা অনেক মজা করেছি এখানে এসে। আর এই উঁচু উঁচু স্লাইডে আমি আর আমার ফ্রেন্ড 100 বার স্লাইড করেছি, এখানে অনেক মজা লাগছিল। আর হেভি স্পিডে আমরা নিচে নেমে চলে আসছিলাম সাই করে। দিয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম একবারে উপরে স্লাইডে, এই বড় স্লাইডটাকে আমরা করবো এখন। আসলে এত গরমে ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা। দিয়ে আমরা দুজন একসাথে স্লাইডে নেমে গেলাম। নিচে আমাদের একটা বড় ভাইকে ক্যামেরা ধরা দিয়েছি, ভাইটা আসলে অনেক ভালো ছিল, আমাদেরকে ভিডিও করে দিল। আর আমরা দুজন খুব স্পিডে নেমে গেছি। আসলে এই স্লাইডটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এখানে। আর গাইজ, উপর থেকে মোমোইনটা দেখতে হেভি সুন্দর লাগছে। নাগরদোলা, ওয়াটার পার্ক, গাছপালা সবকিছু অনেক সুন্দর লাগছে। আর এখানে এখনো লোকজন তেমন আসেনি, আমরা ফার্স্ট ছিলাম। আস্তে আস্তে এত গ্যাঞ্জাম হয়ে যায় বলার বাইরে। আর এই জায়গাতে চারিদিক দিয়ে পানি পড়ছে, সেই সুন্দর লাগছে। এখানে আমি তো ডান্স শুরু করে দিয়েছিলাম, হেভি সুন্দর লাগছিল এখানে। আর এই রাইডে ফরিদুল উঠে মিডিল পয়েন্টে আবার থেমে গেছে, আবার ব্যাক আসছে, বলছে চল আমরা দুজন একসাথে যাবো, দিয়ে একসাথে ভিডিও করবো। দেশে আবার দেখছি হার্ট একটা ব্যাক আসছে এখানে, বলছে চল একসাথে যাবো ভাই, প্লিজ প্লিজ। আর এদিককার গার্ড আমাদেরকে চিল্লিয়ে যাচ্ছে, বলছে ভাই এগুলা করেন না, পড়ে গেলে আপনাদেরই ক্ষতি হবে। তারপর আমাদের পাশায় বান্দরের হাড় আছে, তারপর আমরা এগুলা মজা করছিলাম এখানে। দিয়ে আমি আর ফরিদুল স্লাইডে বসে গেলাম, দিয়ে সাই করে নিচে নেমে গেলাম। নিচে নামার সময় যে স্পিডে নামলাম ভাই, এত গতি চলছিল, আর এমন জোরে জোরে যাচ্ছি। আর ফরিদুলকে আমি এর মধ্যে লাথিও মেরেছি অনেকবার। এই স্লাইডটা আমার ফেভারিট ছিল, সেই মজা লাগলো এই স্লাইডে। এখানে আমার ফোনটা পানিতে পড়তে পড়তে বেঁচে গেছে। তারপর আমরা চলে আসলাম এই ঢেউওয়ালা পুলে। এই পুলে ঢেউ দিচ্ছে যেইভাবে, হেভি সুন্দর লাগছিল, এখানে হেভি মজা হয়েছে। আর এখানে চারিদিকে দেখছি খালি গান বাজছে, আর ঢেউ দিচ্ছে এত সুন্দর করে বলার বাইরে। আর এখানে টিউব নিয়ে মজা করতে সেই মজা লাগছিল। ফরিদুল আর আমি এখানে অনেক মজা করেছি, আমি তো খালি নাচছি আর ফরিদুল ভিডিও করেই চলে যাচ্ছে। আসলে সেই সুন্দর ছিল ওয়েদারটাও আর পানিটাও। আমি আর ফরিদুল ওয়াটারের মধ্যে বারবার ভিতরে ঢুকছি, বাইরে বাড়াচ্ছি, ভিডিও করছি, পানির মধ্যে নিয়ে খেলাখেলি করছি। আর এর চক্করে আমাদের ফোনের মধ্যে পানি ঢুকে গেছে অনেকখানি। আর এখানে আমরা অনেক এনজয় করেছি। আসলে উপরে এত রোদ ছিল আর পানিটা ঠান্ডা ছিল, ভিতরে ঢুকে সেই মজা লাগছিল। আর এখানে আমার বন্ধু ফরিদুল একদম চিৎপাত হয়ে ঘুমিয়ে গেছে পানির মধ্যে, মরা মরা অবস্থায় গেছে। আমি বলছি কিরে মরে গেলি নাকি? আমি এখানে হালকা পাতলা ভিডিও করলাম, ভিডিও করতে অনেক মজা লাগলো। আর ঢেউ ছিল যত জোরে যে ফোন বারবার কাঁপছিল আমার হাত থেকে। আর এই ওয়াটার পার্কে আসে আমরা যে এত ভালো কাজ করেছি বলার বাইরে। আসলে ফার্স্ট টাইম মোমোইনে এসেছি, আর এখানকার যে এত সুন্দর জায়গা দেখে সেই সুন্দর লাগছিল আমাদেরকে। দিয়ে দিকে আবার দেখছি ডিস্কো সং লেগে দিচ্ছে, আমি এবার নাচানাচি শুরু করে দিচ্ছি। আর এখানে পানিতে সেই মজা লাগছিল, পানিতে বারবার চিত হয়ে শুয়ে যাচ্ছিলাম। আমাদের সব ফ্রেন্ড গুলো সবাই অনেক এনজয় করেছে এখানে। আর এই পানিতে ভাই সুইমিং করার মজা আলাদা ছিল। আধা ঘন্টা এপারে ঢেউ দিচ্ছিল, আধা ঘন্টা ওইপারে স্লাইড গুলো অন করছিল, সেই মজা লাগছিল। আর আমার টিকটকার বন্ধু এখানে খালি টিকটক বানিয়ে চলে যাচ্ছে। আমি বলছি পানিতে চল নাম, একটু মজা করে, সেই লাগছে। আর ভাই আমরা এখানে 5.5 ঘন্টার মতন প্রায় পানিতেই ছিলাম, মানে এনজয় করেছি, পানি থেকে উঠতে ইচ্ছা করছে না, এত মজা লাগছিল এখানে। দিয়ে অবশেষে 5-6 ঘন্টা পর আমরা এই ওয়াটার পার্কে বিদায় জানিয়ে আবার আমরা বাইরের দিকে বাড়ালাম। এত সুন্দর লেকটাকে এনজয় করতে করতে আমরা সামনের দিকে চলে গেলাম। এবার উঠবো নাগরদোলায়। দূর থেকে নাগরদোলার দেখতে সেই লাগছে, এবার কাছে যেয়ে উঠবো আমরা এটাতে। আর এখানে দেখছি মেনু কার্ড, মেনু কার্ডে সব জিনিসেরই দাম বেশি, চিপস থেকে জুস পর্যন্ত। আসলে এখানে সবগুলোর উপর ভ্যাট ট্যাক্স যোগ করেছে তারা। দিয়ে 50-50 100 টাকা দিয়ে আমরা দুটো নাগরদোলার টিকিট কেটে নিলাম। এবার উঠবো নাগরদোলায়। এই রাইডটা করে আপনাদেরকে তার রিভিউ দিচ্ছি, দেখেন কেমন লাগে। ভাইরে ভাই, নাগরদোলার উপর থেকে ওয়াটার পার্ক দেখতে সেই সুন্দর লাগছে, আর ছোট ছোট লাগছে, মানুষ এতজন গিজিমিজি করছে এখানে। উপর থেকে পানিটা একবারে নীল লাগছে, আর দেখতে সেই সুন্দর লাগছিল। উপর থেকে দেখতে এতই যে মজা লাগছিল, মনে হচ্ছে আরেকবার চলে যাই ওয়াটার পার্কে। আমরা এই নাগরদোলায় উঠে উপর থেকে সবকিছু দেখতে পাচ্ছিলাম, মোমোইন প্লাস গোটা বগুড়া শহর। এই নাগরদোলার 10 তলার চেয়ে উঁচু ছিল বলতে গেলে। আসলে গাছপালা এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখে হেভি সুন্দর লাগছিল। আর উপর থেকে ওয়াটার পার্কটা দেখতে এত সুন্দর লাগছে, আর এত ছোট ছোট লাগছে বলার বাইরে। নাগরদোলার অনেক আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু এখান থেকে উঠে যে ওয়েদার দেখতে পেলাম আর যে সুন্দর ভিউ পাচ্ছিলাম বলার বাইরে, সেটা অতুলনীয়। দিয়ে আমরা নাগরদোলা থেকে নিচে নেমে হাঁটা ধরলাম। এবার যাবো মোমোইনের ভিতরে।
মানে রিসর্টের ভিতরে। আর রাস্তাটাও দেখতে হেবি সুন্দর লাগছিল, রাস্তাটা একবার বিদেশি রোডের মতন লাগছিল। আসলে এখানে 200-400 টাকা দিয়ে আমি আর ফরিদুল দুটো টিকিট নিয়ে নিলাম ভিতরে যাওয়ার জন্য। ভিতরে আসে দেখছি আই লাভ ইউ মোমোইন লেখা আছে। ভিতরে আসা মাত্র আমার টিকটকার বন্ধু টিকটক বানানো শুরু করে দিয়েছে। আর এখানে আসে আমি মনে হচ্ছে অন্য কোনো একটা জগতে চলে আসছি, অন্য কোনো দেশে চলে আসছি। এটা বাংলাদেশ লাগছেই না, রিসর্টটা হেবি সুন্দর লাগছে, একদম বলার বাইরে। এত সুন্দর জায়গাতে আমি দাঁড়িয়ে দুই একটা ছবি তুললাম। এখান থেকে মোমোইন পুরোটা দেখা যাচ্ছিল, সেই সুন্দর লাগছিল বলার বাইরে। আর এই রুট গুলো এত সুন্দর করে বানানো হয়েছিল, দেখতে হেবি সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছে অন্য একটা দেশে চলে আসছি। এখানে আমরা হেলিকপ্টার রাইডও দেখেছিলাম। হেলিকপ্টার রাইড করতে হলে 4400 টাকা দিতে হতো, যার কারণে আমরা পিছিয়ে সরে গেছি। আর এই জায়গাটা ছিল গেমিং জোন, গেমিং জোনটাও হেবি সুন্দর ছিল, এখানে গেম খেলা যাচ্ছিল পার পার্সন 200 টাকা করে। দিয়ে আমি এই বেঞ্চে বসে গেলাম, বেঞ্চে বসে একটু ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম। দিয়ে আমি আর আমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট খুঁজতে চলে এলাম। আমরা যে টিকিট কাটেছি 400 টাকা দিয়ে, সেই 400 টাকার আমরা খাওয়া পাবো এখানে। দিয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম বিবিকিউ গ্রিলসে, এখানে এসে আমরা লাঞ্চ করবো এখন। আসলে জায়গাটা অসাধারণ সুন্দর, আর ভিতরে এসি চলছিল, যার কারণে বাইরের রোডটা আমাদের গায়ে পড়ছিল না। আর এখানে ফাঁকা ফাঁকাই ছিল, তেমন লোকজন ছিল না, কাস্টমারও ছিল না, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম। দেখতে দেখতে আমি কয়েকটা ভিডিও বানালাম, কয়েকটা ছবি তুললাম, এডিট করলাম, পোস্ট করলাম। তারপর তারা আমাদেরকে মেনু কার্ড দিল, মেনু কার্ড দেখে দেখছি সবগুলা জিনিসেরই দাম বেশি, ভ্যাট ট্যাক্স যোগ করা। দেখতে দেখতে আমরা এখানে খাওয়া শেষ করলাম, আমাদের বিল চলে আসছে 475 টাকায়। আর ফরিদুল বিলটা পে করলো সুন্দর করে, আর ড্রিঙ্কসটা আমি খেয়ে ফেলেছি একাই সব। শেষবারের মতন মোমোইনকে আমরা বিদায় জানালাম, আই লাভ মোমোইন, গুড বাই। আমি আর আমার ফ্রেন্ড আবার রাজশাহীর জন্য রওনা দিয়ে দিলাম। তো গাইজ, আজকের ভিডিও এতদিনই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদেরকে ফলো করে দেন। গুড বাই।